আসসালামু আলাইকুম। আজকে মক্কার আপনাদের দেখাবো মক্কা শহরের কিছু অংশ এবং উমরা করার জন্য কিভাবে আমরা পুনরায় নিয়ত করব। কোথায় শপিং করতে পারবেন, তাছাড়া ক্লক টাওয়ারের ভিতরের অংশ এবং কম দামে কোথায় কিভাবে শপিং করতে পারবেন, আমরা কিভাবে ফ্রিতে মক্কা শহরে মক্কা বাসে উঠেছি। আজকে আমরা যাচ্ছি দ্বিতীয়বার উমরা করার জন্য। প্রথমে আমরা একটি ট্যাক্সি নিয়ে নিই। আয়শা মসজিদ যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া পড়েছে ৬০ রিয়াল। আমরা জানতে পারি যে সৌদি সরকার হজ যাত্রীদের জন্য ৪ রিয়াল করে বাসের ব্যবস্থা রেখেছে, আর বাচ্চাদের জন্য ফ্রি। আগে বড়দের জন্য ফ্রি ছিল, তাই আমরা সৌদি সরকারকে ধন্যবাদ জানাই। আমরা এখন চলে এসেছি আয়শা মসজিদে। আমরা এখান থেকে ২ রাকাত নামাজ পড়ে উমরার জন্য নিয়ত করে নিব। আমরা এখন চলে এসেছি ওমরা শেষ করে। আমরা এখন যাব মক্কার সুন্দরতম একটি ভবনে, যার নাম হচ্ছে ক্লক টাওয়ার। আপনাদের দেখাবো এই মার্কেটে কি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং দাম কেমন হয়। খুবই সুন্দর এই মার্কেটের প্রবেশদ্বার। সামনের অংশটি খুব সুন্দর করে সাজিয়েছে এবং বড়। আমরা এখন উপরের ফ্লোরে যাব। মার্কেটে ঢুকতেই প্রথমে চোখে পড়লো বিশাল একটি আতরের দোকান। এখানে এসে দেখি একটি দোকানে ৫০% ছাড়ে আতর বিক্রি হচ্ছে। আমরা আতরের দোকানটি একটু ঘুরে দেখলাম। অন্যান্য জায়গা থেকে আমার কাছে মনে হলো মক্কা নগরীতে আতর এবং পারফিউমের দাম কিছুটা কম। ঘুরতে ঘুরতে আমরা দেখলাম এখানে একটি মিনিসোর দোকান আছে। ভাবলাম একটু ঢুকে দেখা যাক। ভিতরে ঢুকে দেখতে পেলাম বাংলাদেশের তুলনায় এখানে একটু দাম বেশি। আমরা এখানে একটি বড় দোকান দেখে ঢুকলাম। এখানে অনেক কিছু পাওয়া যায়, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে জায়নামাজ। এখানে আরো কিছু জায়নামাজ দেখলাম যার মূল্য অনেক বেশি। যেমন একটি জায়নামাজ দেখলাম বাংলাদেশি টাকায় প্রায় ৩ লক্ষ টাকার উপরে জায়নামাজটির দাম পড়ে। এর থেকেও অনেক দামি দামি জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি গোল্ড মার্কেটে। গোল্ড মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে গেলাম এশার নামাজ আদায় করতে। আমরা গতকাল ঘুরেছিলাম ক্লক টাওয়ারে। আজকে আমরা যাব কিছু শপিং করতে। আগামীকালকে ঈদ হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কবুতর চত্বরে। এইখানে কবুতরকে অনেক মুসলিমরা খাবার খাওয়ায়, আমরাও কিছু খাবার দিলাম। আমরা হেরাম শরীফের পাশ দিয়ে যাব। এখান থেকে আমরা মক্কা বাস দিয়ে মার্কেটে যাব। হেরাম শরীফের ঠিক পেছন থেকে বাস ছাড়ে, কিন্তু রমজান মাস হওয়ায় বাস এখানে আসে না, তাই বেশ কিছুটা হেঁটে আমাদের যেতে হবে। রমজান মাসে ঠিক এখান থেকেই বাস ছাড়ে, কিন্তু এখানে এখন বাস নেই, তাই আমাদের আরো বেশ কিছুটা হেঁটে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি নবীজির জন্মস্থানে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেই মা আমেনার কুল জুড়ে পৃথিবীতে আসেন ৫৭০ খ্রিস্টাব্দে বা হিজরি পূর্ব ৫৩ সালে ১২ই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে। বর্তমানে এইখানে যে বাড়িটি রয়েছে তা মূলত মক্কার মুকাররমা লাইব্রেরি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সোমবারে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন সোমবার, নবুয়ত লাভ করে সোমবার, পথ বরণ করেন ও সোমবার, হিজরত করেছেন ও সোমবার, কালো পাথরও বসিয়েছেন সোমবার। আমরা যে পথটা ধরে যাচ্ছি তার পাশে অনেক নতুন নতুন ভবন তৈরি হয়েছে, আর সামনে দিয়ে যত মানুষকে দেখতে পাচ্ছেন এনারা সবাই হচ্ছে মসজিদে হারামের দিকে যাচ্ছে। এদের বেশিরভাগেরই উদ্দেশ্য যে তারা আসরের ওয়াক্তের নামাজ পড়ে। প্রত্যেকেই বসে থাকবেন, ইফতারিটা করবেন, মাগরিব পড়বেন, অনেকেই হয়তো এশা, তারাবি শেষ করে দেখা যাবে প্রচুর লোকজন বাড়ি ফেরে। সামনে যে হলুদ কালার বাড়িটি দেখা যাচ্ছে এটাই আমাদের নবীজির বাড়ি। আমরা এখানে যেতে পারিনি, রমজান মাস থাকায় বন্ধ ছিল। দেখতে দেখতে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমরা বাসে উঠবো। দেখতে দেখতে আমাদের বাস চলে এসেছে, আমরা এই বাসটাই উঠবো। বাস থেকে নেমে আমাদের বেশ কিছুটা হেঁটে যেতে হবে আরেকটা বাসে উঠতে। প্রায় 10 থেকে 15 মিনিট আমাদের হাঁটতে হবে। রমজান মাস থাকায় আমাদের রোজা রেখে হাঁটতে অনেক কষ্ট হয়েছে। মক্কা বাসে উঠতে অনেক কষ্ট, আপনারা কেউ ট্রাই করবেন না। আমরা এখন বাসে উঠেছি, এখান থেকে আমরা যাব মার্কেটে। আমরা মার্কেটে চলে এসেছি। রমজান মাস হয়, এখন সব দোকানেই ডিসকাউন্ট চলছে। এই মার্কেটে ঢুকতেই চোখে পড়লো বাচ্চাদের সুন্দর সুন্দর অনেক খেলনা। এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। তাছাড়া এই মার্কেটটি দেখতে অনেক সুন্দর এবং বড়। আমরা এই মার্কেটে বেশিক্ষণ ঘোরাঘুরি না করে চলে যাব অন্য আরেকটি মার্কেটে। এই মার্কেট থেকে আমরা কিছু কেনাকাটা করব। এই মার্কেটে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। এখানে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর শোপিস আছে। আমরা এখান থেকে একটা শোপিস কিনলাম। এখান থেকে আমরা 1 দিরহাম দিয়ে চকলেট কিনলাম। আমরা এখন আরেকটি মার্কেটে ঢুকছি। এই মার্কেটে অনেক ধরনের মশলা পাওয়া যায়। আমরা কিছু মশলা কিনলাম। মার্কেট করতে করতে ইফতারির সময় হয়ে গিয়েছে। আমরা এখন ইফতারি করব। ইফতারি শেষ করে ইনশাআল্লাহ আমরা মক্কার দিকে রওনা দিব। আলহামদুলিল্লাহ আমরা মক্কার সামনে এসে পড়েছি। ক্লক টাওয়ারের দৃশ্য দেখে আমরা সবাই অনেক আনন্দিত। ঈদের চাঁদ ওঠার সাথে সাথে ক্লক টাওয়ারকে অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে আমরা জানি না, কিন্তু সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। ঈদের নামাজ হেরাম শরীফে পড়তে সবারই মন চায়, তাই সকলেই রওনা হচ্ছে হেরাম শরীফের দিকে, কাবা ঘরের সামনে ঈদের নামাজ পড়ার জন্য। আগামী কালকে আমরা ঈদের নামাজ আদায় করে ইনশাআল্লাহ রওনা দিব মদিনার উদ্দেশ্যে।
সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং আপনাদেরকে আগামী ভিডিওর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।